আর একটা কথা বলে দিই, আমি কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করি না। কারণটা জেনে নেন যে আংটিগুলো আছে না, হট করে চলে গেছে। শেষ বেলায় একটা কথা বলে করিয়ে দিই, শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারি বলে বুঝি বেঁচে আছি। এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া আসলে আমাদের বুঝিয়ে দেয় জীবন আদান প্রদানে। আজকে যে অনুষ্ঠানটা, যে অসাধারণ আদান প্রদান হলো, তার জন্যে অতি বিশেষ হয়ে থাকবে আমাদের জীবনে। এটি বন্যার্তদের সাহায্যার্থে ছিল। এটা জুলাই মাস, জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে। এই দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছে। এই দেশটার কথা আমরা মনে রাখি, দেশটাকে ভালোবাসি। দুঃখের বহু কিছু আছে, তবু একটা সুন্দর দেশ তো আমাদের আছে। একটা সুন্দর দেশ আছে, স্বপ্ন দেখতে পারে একটা মন, আর আছে রুনারায়লা। জীবন গৌরবের হয়ে থাকুক, ভালো থাকুক সবাই। আজহার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার ব্যস্ততার মাঝে সময় করে এসেছেন। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করি না। কারণটা জেনে নেন যে আংটিগুলো আছে না, হট করে চলে গেছে। কিন্তু উনি তো সেফ, উনি সেফ এই জন্য। আচ্ছা, আমার একটু কথা বলার সুযোগ করে দেবেন আপনি। সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে আমাদের জীবনের বিষয়গুলো না অধিক প্রাপ্তিতে হারিয়ে গেছে। যখন আমরা অল্প চাইতাম, অল্প পেতাম, তখন জীবন খুব আনন্দের বিস্ময়ের ছিল। 40 বছর আগে আমি তখন টেলিভিশনে কেবল অভিনয় শুরু করেছি। তিনি সকলের সঙ্গে মেলান, তাকে কিন্তু কোথাও দেখাও যায় না। তিনি নিজেকে সর্বদা বিশেষ করে রাখেন। এই বিশেষ করে রাখার কারণে সত্যিকার অর্থে তিনি সর্বদাই আকাশের তারকা। আমি একদিন রিহার্সাল করে দোতলা থেকে নামছি, আর রুনালায়লা বছরে একবার অনেক ধরে বেঁধে তাকে টেলিভিশনে গানের অনুষ্ঠান করানো হতো। উনি স্টুডিও থেকে সামনের দিকে এগিয়ে আসছেন, আর আমি সিঁড়ি দিয়ে নামছি। উনি আমাকে দেখেন, আমি দূর থেকে তাকে দেখেছি, এবং বিশ্বাস করেন মুহূর্তে আমার হঠাৎ মনে হয়েছে আমার মাথাটা ঘুরছে। আমি সিঁড়ির রেলিংটা ধরে দাঁড়িয়েছিলাম। আমি জানি না আপনাদেরকে আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা, তবে আমরা যে তারকা দীপ্তি বলি, আমরা সব পাওয়ার কারণে ওই তারকা দীপ্তি হারিয়েছি জীবন থেকে, কিন্তু এখনো এই তারকা দীপ্তি একই রকম আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।